এবং বেতন কত হবে? বেতন হবে 30,000 টাকা, দ্বিতীয় বছরে 33,000 টাকা, তৃতীয় বছরে প্রতি মাসে 36,500 টাকা এবং চতুর্থ বছর হবে 40,000 টাকা। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা আজকে আলোচনা করব কর্মক্ষেত্র পেপার, অর্থাৎ 27শে জুলাই কর্মক্ষেত্র পেপারটা সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। তো বন্ধুরা, 27শে জুলাই কর্মক্ষেত্র পেপারটি পাবলিশড হয়েছে এবং আমরা প্রথম থেকে লাস্ট অবধি সমস্ত চাকরির যে রিক্রুটমেন্টের যে আপডেটগুলো উঠে এসেছে সেগুলি কিন্তু আজকে আমরা খুঁটিনাটি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ অবধি দেখবেন, খুব ইম্পর্টেন্ট এবং খুব 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 ভালো একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। এবং একটা কথা আপনাদেরকে বলে রাখি, আমরা কিন্তু এবার থেকে আমরা প্রতি সপ্তাহেতেই কর্মক্ষেত্র, এছাড়া কর্মসংস্কৃতি, কর্মসংস্থান সমস্তগুলো কিন্তু সমস্ত পেপারটাই কিন্তু আমরা আলোচনা করার চেষ্টা করবো। তো আপনারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আপনারা আমাদের পাশে থাকবেন। তো দেখতে পাচ্ছেন এটা প্রকাশিত হয়েছে 27শে জুলাই 2022। এবং প্রথমেই যেটা বলছি, আমি যেহেতু প্রথম থেকে শেষ অবধি খুব ভালো করে বলবো, তো সেহেতু আমি প্রথম থেকেই বলছি। হিন্দুস্তান অ্যারোনটিক্সে 633 তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ে চাকরি দেবে। ওকে, আমি একটু বড় করে নিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। 633 জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে হিন্দুস্তান অ্যারোনটিক্স। অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961 অনুসারে ট্রেনিং হবে আইটিআই, ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ, ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ এবং টেকনিশিয়ান ডিপ্লোমা এবং অ্যাপ্রেন্টিসশিপ ক্যাটাগরি ট্রেনিং হবে সংস্থার নাসিক ডিভিশনে। ট্রেনিংয়ের মেয়াদ হবে 1 বছর। ট্রেনিং চলাকালে নির্দিষ্ট হারে স্টাইপেন্ড পাওয়া যাবে এবং এই প্রশিক্ষণের বিজ্ঞপ্তির নাম্বার হচ্ছে এখানে দেওয়া আছে, তো দেখে নেবেন বিজ্ঞপ্তির নাম্বারটা। ক্যাটাগরি অনুসারে এবার আসন সংখ্যা বিবরণ আমরা করব। বিবরণ হচ্ছে আইটিআই অ্যাপ্রেন্টিসশিপ ফিটারে হচ্ছে 186টি, টার্নার পদে হচ্ছে 828টি, মেশিনিস্ট পদে হচ্ছে 26টি, কার্পেন্টার পদে হচ্ছে 4টি, মেশিনিস্ট গ্রাইন্ডার পদে হচ্ছে 10টি, ইলেকট্রিশিয়ান পদে হচ্ছে 66টি, ড্রাফটসম্যান মেকানিক্যাল পদে হচ্ছে 6টি, ইলেকট্রনিক্স মেকানিক পদে হচ্ছে 8টি, পেইন্টার জেনারেল পদে 7টি, সিট মেটাল ওয়ার্কার পদে 4টি, মেকানিক মোটর ভেহিকেল 4টি, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট 88টি, ওয়েল্ডার হচ্ছে 8টি এবং স্টেনোগ্রাফার ইংলিশে হচ্ছে 6টি, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন মেকানিকে হচ্ছে 4টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এনসিভিটি বা এরপরে হচ্ছে 3 পাতায় আছে, সেটা আমরা দেখে নেব 3 নম্বর পাতায়। কি বলছে এখানে, এসসিটিভি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাস এবং কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট ট্রেডের ক্ষেত্রে প্রোগ্রামিং অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট ট্রেড আইটিআই পাস করে থাকলেও আপনারা আবেদন করতে পারবেন। স্টাইপেন্ড হবে নিয়ম অনুসারে যেমন পাওয়া যাবে সেরকম স্টাইপেন্ড আপনারা পাওয়া যাবেন, নির্দিষ্ট মাসিক 9,000 টাকা অবধি কিন্তু আপনারা পেয়ে যাবেন। ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে 5টি, কম্পিউটার ইঞ্জিনিয়ার 7টি, সিভিল ইঞ্জিনিয়ার 4টি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার 13টি, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার হচ্ছে 15টি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হচ্ছে 43টি, প্রোডাকশন ইঞ্জিনিয়ার হচ্ছে 4টি, ফার্মাসিস্ট হচ্ছে 3টি এবং নার্সিং অ্যাসিস্ট্যান্ট হচ্ছে 5টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ফার্মাসিস্ট ও নার্সিং অ্যাসিস্ট্যান্ট ছাড়া বাকি সব শাখার ক্ষেত্রে সংশ্লিষ্ট শাখায় স্নাতক হতে হবে এবং ফার্মাসিস্টের ক্ষেত্রে ফার্মাসিতে স্নাতক এবং নার্সিংয়ের ক্ষেত্রে বিএসসি ডিগ্রি আপনাদের থাকতে হবে। ওকে, এবং আপনারা কিন্তু মাসিক আপনাদের 9,000 টাকা অবধি কিন্তু আপনারা বেতন পাবেন। নেক্সট হচ্ছে এখানে টেকনিশিয়ান ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসশিপ। এখানে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং 3টে, কম্পিউটারে 6টা, সিভিলে 4টে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারে 15টা, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে হচ্ছে 12টা, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারে 33টি, ল্যাব অ্যাসিস্ট্যান্টের 3টি, হোটেল ম্যানেজমেন্টের 3টি। শিক্ষাগত যোগ্যতা সমস্ত ইঞ্জিনিয়ারিং পদের ক্ষেত্রে আপনাদের নির্দিষ্ট ক্ষেত্রে আপনাদের সমস্তটাই আইটিআই অথবা আপনাদের স্নাতক হতে হবে, ডিপ্লোমা করা থাকতে হবে। ডিপ্লোমা বলেছে ল্যাব অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে মেডিকেল ল্যাব টেকনোলজি ডিপ্লোমা থাকতে হবে এবং হোটেল ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনাদের হোটেল ম্যানেজমেন্টের উপর ডিপ্লোমা থাকতে হবে। তো সেক্ষেত্রে আপনারা কত মাসিক বেতন পাবেন? আপনারা মাসিক বেতন পাবেন 8,000 টাকা। আপনারা মাসিক বেতন পাবেন 8,000 টাকা এবং নিয়ম অনুসারে তফসিলি বা বিএসসি দৈহিক প্রতিবন্ধী আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের জন্য শূন্যপদ সংরক্ষিত থাকবে। তো আপনারা এই যে ওয়েবসাইটগুলো দিয়েছি এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা
আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 10ই আগস্ট। ওকে, তো 10ই আগস্টের মধ্যে কিন্তু আপনারা যারা যারা এই পদের জন্য আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু ফর্ম ফিল আপ করে নেবেন। 10ই আগস্ট হচ্ছে এখানে লাস্ট তারিখ। তো এবার আমরা নেক্সট দেখব, উপরে যাচ্ছি একদম 1 নম্বর পেজে যাচ্ছি এবং সেখান থেকে গিয়ে আমরা দেখে নেব নেক্সট কি আছে চাকরি বিজ্ঞপ্তি। তো নেক্সট আছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, আমি বড় করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে 120টি পদে নিয়োগ হবে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ও জুনিয়র পিয়ন পদে কিন্তু 120 জনকে নেবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। প্রবেশন 1 বছরে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নাম্বার এখানে দেওয়া আছে এবং শূন্য পদের বিবরণ। প্রথমে এবার বলে রাখি বন্ধুরা আপনাদেরকে একটা কথা, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে এই যে ডেডিকেটেড একটা ভিডিও কিন্তু আমাদের বেশ যখন মানে নোটিফিকেশনটা এসেছিলো তখনই কিন্তু আমরা সেই ভিডিওটা করে দিয়েছি। তো আপনারা কিন্তু আমাদের আই বাটনের সেই লিঙ্কটা দেওয়া থাকছে, আপনারা কিন্তু সেখান থেকে দেখে নিতে পারবেন সম্পূর্ণ বিবরণ, সম্পূর্ণ অফিসিয়াল ওয়েবসাইটে কী বলছে সমস্তটা কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। শূন্য পদের বিবরণ কী বলছে, জুনিয়র লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টের 23টি, তবে সাধারণ এখানে দেখে নেবেন আপনাদের ক্যাটাগরি ওয়াইজ যেটা আছে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক সঙ্গে লাইব্রেরি সায়েন্স ডিগ্রি বা ডিপ্লোমা, ইউনিভার্সাল ডোমিসাইল ক্লাসিফিকেশন, লাইব্রেরিয়ানশিপ বা লাইব্রেরি অটোমেশন, কম্পিউটার অ্যাপ্লিকেশনের ব্যবহার জানলেও কোনো প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কাজে 1 বছর অভিজ্ঞতা থাকলেও অগ্রাধিকার পাবেন। ওকে, নেক্সট এবার আমরা দেখে নেবো এরপরে 7 পাতায় আছে যেহেতু, তো 7 নম্বর পাতাতে আমরা চলে যাবো। 7 নম্বর পেজে গিয়ে আমরা দেখবো ওখানে তো এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে একটু হেজি আছে, তো বন্ধুরা আমি কিন্তু আর বলছি না কারণ আমার কিন্তু এই বিষয়টা হেজি আছে, তো আপনারাও কিছু বুঝতে পারবেন না। আমি কিন্তু সেই বিষয়ে সেই কারণে বলছি না, এখানে বোঝা যাচ্ছে না রেখাগুলো। তো এর বিষয়ে কিন্তু আমাদের ডেডিকেটেড ভিডিও করা আছে, তো আই বাটনে তো লিঙ্ক দিয়ে রেখেছি, কিন্তু আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন সম্পূর্ণটা। নেক্সট এবার আমরা দেখবো র্যালির মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীতে অগ্নিবীর পদে নিয়োগ হবে। ওকে, কি বলছে আমি একটু আরও বড় করছি তাহলে আপনাদের খুব ভালো বুঝতে সুবিধা হবে। র্যালির মাধ্যমে পশ্চিমবঙ্গে উত্তর 24 পরগনা, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া জেলা থেকে বেশ কিছু অগ্নিবীর নিয়োগ করবে ভারতীয় সেনাবাহিনী। নিয়োগ করা হবে জেনারেল ডিউটি, টেকনিক্যাল ক্লার্ক, স্টোর কিপার ও স্টেটসম্যান অল আর্মস পদে। র্যালি 18 থেকে 26 সেপ্টেম্বর ব্যারাকপুর RCTC গ্রাউন্ডে র্যালিতে অংশগ্রহণ করতে হবে। নিয়োগ করা হবে এইসব জেলা থেকে উত্তর 24 পরগনা, হুগলি, বাঁকুড়া ও পুরুলিয়া। র্যালিতে অংশ নেওয়ার জন্য 23 আগস্টের মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে। এখানে দেওয়া আছে ওয়েবসাইটটা, তো এই ওয়েবসাইটটা কিন্তু আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এছাড়াও এটা কিন্তু আমাদের যেহেতু অগ্নিবীর সম্পর্কে নৌবাহিনীতে একটা বেরিয়েছিল, সেটা আমাদের সম্পূর্ণ ডেডিকেটেড ভিডিও করা আছে। নেক্সট এয়ারফোর্সে একটা বেরিয়েছিল, সেটাও কিন্তু আমাদের ডেডিকেটেড ভিডিও করা আছে, আপনারা কিন্তু একবার দেখে নেবেন সেখান থেকে। আবেদনের যোগ্যতা কি বলছে, অগ্নিবীর জেনারেল ডিউটি অন্তত 35% নাম্বার সহ মাধ্যমিক প্রতিটি বিষয়ে 33% নাম্বার পেয়ে থাকতে হবে। অগ্নিবীরের টেকনিক্যালে অন্তত 50% নাম্বার সহ বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স ও ইংরাজি পড়ে থাকতে হবে। প্রতিটি বিষয়ে অন্তত 40% নাম্বার পেয়ে থাকতে হবে, অথবা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স ও ইংরেজি সহ মাধ্যমিক পাশে উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে 1 বছরের মেয়াদে ITI কোর্স পাস থাকতে হবে। অগ্নিবীর, ক্লার্ক, স্টোর কিপার, টেকনিক্যাল পদের জন্য 60% নাম্বার থাকতে হবে উচ্চ মাধ্যমিকে এবং প্রতিটি বিষয়ে 50% নাম্বার থাকতে হবে। ইংরাজি এবং ম্যাথামেটিক্স বা বুক। এবং নেক্সট হচ্ছে 6 নম্বর পাতাতে আছে, 6 নম্বর পাতাতে আমরা চলে যাব। কি বলছে এখানে এবার, কিপিং বা অ্যাকাউন্টস অন্তত 50% নাম্বার থাকা বাধ্যতামূলক। অগ্নিবীর ট্রেডসম্যানের জন্য মাধ্যমিকে 33% নাম্বার পেলেই হবে। ট্রেডসম্যান অল আর্মসের জন্য ক্লাস 8 পাস হতে হবে এবং 33% নাম্বার পেতে হবে। বয়স হচ্ছে 1/10/2022 তারিখে 17.5 থেকে 23-এর মধ্যে হতে হবে, অর্থাৎ আপনাদের বয়স সীমা হচ্ছে 17.5 থেকে 23-এর মধ্যে কিন্তু হতে হবে। এবার দৈহিক মাপযোগ, উচ্চতা হচ্ছে জেনারেল ডিউটি, ট্রেডসম্যান, টেকনিক্যাল পদের ক্ষেত্রে 169 সেমি, অফিসিয়ালি উপজাতিদের জন্য 162 সেমি, ভারতীয় গোর্খা প্রার্থীদের জন্য 157 সেন্টিমিটার হবে। ক্লার্কশিপ, স্টোর কিপার বা টেকনিক্যাল পদের জন্য 162, সব ক্ষেত্রে বুকে ছাতি না ফুলিয়ে বা ফুলিয়ে যথাক্রমে 77 এবং 82 সেমি করতে হবে। রাজ্য ও জাতীয় স্তরে খেলোয়াড় উচ্চতা, বুকের ছাতি মাপ এবং ওজনে যথাক্রমে 2 সেমি, 3 সেমি ও 5 সেমি কেজি এবং সমরকর্মী, প্রাক্তন সারকর্মী, যুদ্ধে নিহত ছেলেরা এক্ষেত্রে যথাক্রমে 2 সেমি, 1 সেমি এবং 2 সেমি কেজি ছাড় পাবেন।
অন্তত 50 কেজি হতে হবে, ওজন অন্তত 50 কেজি হতে হবে। এবং বেতন কত হবে? বেতন হবে 30,000 টাকা, দ্বিতীয় বছরে 33,000 টাকা, তৃতীয় বছরে প্রতি মাসে 36,500 টাকা এবং চতুর্থ বছরে হবে 40,000 টাকা। 4 বছরের মেয়াদে হবে এবং বাকি যেগুলো আছে সেগুলো আপনারা একবার দেখে নেবেন। দৈহিক সক্ষমতা পরীক্ষায় থাকতে হবে সর্বাধিক 5.45 মিনিটে 1.6 কিলোমিটার দৌড় এবং জিগজ্যাগ ব্যালেন্স 10টি বিম এবং 9 ফুট লং জাম্প ব্রিজ। দৈহিক সক্ষমতা পরীক্ষায় সফল হলে মেডিকেল টেস্ট এবং লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষার তারিখ ও কেন্দ্র র্যালির সময় জানিয়ে দেওয়া হবে। ওকে, নেক্সট, এবং র্যালিতে কী কী নিয়ে যাবেন? র্যালিতে যেগুলো নিয়ে যেতে হবে সেগুলো হচ্ছে র্যালিতে যোগদান অ্যাডমিট কার্ড ও সেটির দুটি প্রত্যনিহিত নকল অর্থাৎ জেরক্স কপি নিয়ে যেতে হবে, 20 কপি পাসপোর্ট, রঙিন সাইজে ফটোর ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে। এখানে কিন্তু এটা খুব খেয়াল রাখবেন, ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু সাদা হতে হবে। ফটো প্রত্যায়িত হওয়ার দরকার নেই, 3 মাসের বেশি পুরনো ফটো হলে চলবে না। ওকে, উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা, গ্র্যাজুয়েশন অর্থাৎ আপনার শিক্ষকতার মার্কশিট সহ সার্টিফিকেট নিয়ে যাবেন, 2 কপি প্রত্যায়িত নকল নিয়ে যেতে হবে এবং অরিজিনালগুলো কিন্তু আপনারা নিয়ে যাবেন। এরা আপনাদেরকে কিন্তু আমি বলে রাখছি অরিজিনালগুলো নিয়ে যাবেন এবং সাথে কিন্তু 2 কপি করে কিন্তু আপনারা জেরক্স করে নিয়ে যাবেন। নেক্সট হচ্ছে জন্ম তারিখের সার্টিফিকেট। নেক্সট হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস থেকে নেওয়া ডোমিসাইল সার্টিফিকেট, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস থেকে নেওয়া কাস্ট সার্টিফিকেট ও তার দুটি প্রত্যায়িত নকল প্রযোজ্য ক্ষেত্রে। কাস্ট সার্টিফিকেটের ধর্মের উল্লেখ না থাকলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা এসডিও অফিস থেকে নিতে হবে এবং আরও যে রিকমেন্ডেড যে ডকুমেন্টসগুলো নিতে বলেছে সেগুলো কিন্তু আপনাদেরকে নিয়ে যেতে হবে। তো লাস্টে আমি একটা জিনিস যেটা বলে দিচ্ছি, কোভিড-19 সার্টিফিকেট কিন্তু নিয়ে যেতে হবে, যেটা 48 ঘন্টা আগে ইস্যু থাকতে হবে। সেরকম কিন্তু আপনাদের একটা সার্টিফিকেট নিতে হবে, 48 ঘন্টা আগে যেন আপনাদের সেই সার্টিফিকেটটা ইস্যু হয়। সুতরাং এটা কিন্তু আপনাদের খুব ভালো করে খেয়াল রাখতে হবে, যেটা আমি সেই কারণে এই পয়েন্টটা আপনাদেরকে বলে দিলাম। বাকি যেগুলো আছে সেগুলো আপনারা একবার পড়ে নেবেন। নেক্সট এবার আমরা দেখে নেব দেখব দিল্লি সরকারের 204টি কি বলছে এখানে। আমি আরও বড় করে নিচ্ছি যাতে আপনাদের কোনো বুঝতে অসুবিধা না হয়, কারণ আপনাদের জন্য সমস্তটা। ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, পোস্ট গ্র্যাজুয়েট টিচার, ট্রেন টিচার, জুনিয়র লেবার ওয়েলফেয়ার ইন্সপেক্টর সহ বিভিন্ন পদে 567 জনকে নিয়োগ করবে দিল্লি সরকার। নিয়োগ করা হবে দিল্লি পরিবহন নিগম, শিক্ষা প্রশিক্ষণ, কারিগরি শিক্ষা সহ বিভিন্ন বিভাগ ও অফিসে। প্রার্থী বাছাই করবে দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড। পশ্চিমবঙ্গের প্রার্থীরা কেবল সাধারণ ক্যাটাগরি প্রার্থীদের জন্য নির্দিষ্ট শূন্য পদে আবেদন জানতে পারবেন। তাই এখনও সাধারণ ক্যাটাগরি প্রার্থীদের জন্য নির্দিষ্ট 204টি শূন্য পদের বিষয় জানানো হলো। নিয়োগের বিজ্ঞপ্তি নাম্বার হচ্ছে 7/2022। শূন্য পদের বিবরণ, পোস্ট কোড হচ্ছে 14/22। ডেপুটি ম্যানেজার অ্যাকাউন্ট শূন্য পদ হচ্ছে 9টা। শিক্ষাগত যোগ্যতা কী লাগবে? দ্বিতীয় শ্রেণীতে এমকম বা প্রথম শ্রেণীতে বিকম। ব্যাংক বা সরকারি সংস্থায় সুপারভাইজার পদে অন্তত 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এসএসএস যোগ্যতা থাকলে কোনো রাষ্ট্রীয় পরিবহন, এরপর 3 পাতায় আছে সেটা আমরা দেখে নেব। সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন। বয়স হতে হবে 35 বছরের মধ্যে এবং বেতন হবে 9,300 থেকে 34,800 টাকা, সঙ্গে গ্রেড পে 4,600 টাকা। নেক্সট হচ্ছে জুনিয়র লেবার ওয়েলফেয়ার ইন্সপেক্টর। নেক্সট হচ্ছে স্টোর অ্যাটেন্ডেন্ট। নেক্সট হচ্ছে ট্রেড গ্র্যাজুয়েট টিচার। নেক্সট হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট টিচার কম্পিউটার সায়েন্স। নেক্সট হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট টিচার সংস্কৃত। নেক্সট হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট টিচার ইংরেজি। নেক্সট হচ্ছে এডুকেশনাল অ্যান্ড ভোকেশনাল গাইডেন্স কাউন্সিলর। তো সব ক্ষেত্রে কিন্তু আপনাদের 27/8/2022 তারিখে নির্দিষ্ট বয়স থাকতে হবে এবং প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে এবং প্রযোজ্য ক্ষেত্রে স্কিল টেস্টেরও কিন্তু নেওয়া হতে পারে এবং নেগেটিভ মার্কিং আছে এবং পরীক্ষা কেন্দ্র হচ্ছে দিল্লি। অনলাইনে দরখাস্ত করতে হবে এবং তার এখানে অফিসিয়াল ওয়েবসাইটও দিয়ে দিয়েছে। অনলাইনে দরখাস্ত করা যাবে 27 তারিখ, এটা আজকে অবধি আপনাদের করতে পারবেন এবং দরখাস্ত পূরণ করা যাবে যথাযথভাবে। ফি বাবদ অনলাইনে দিতে হবে 100 টাকা এবং ফি দেওয়া হবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পের মাধ্যমে। ওকে, এবং দরখাস্ত বা প্রার্থী বাছাই পদ্ধতি অন্যান্য তথ্যের জন্য উপরোক্ত ওয়েবসাইটে প্রয়োজনে দেখতে পারেন এবং ওয়েবসাইটটা হচ্ছে এটা দেওয়া আছে। ওকে, আপনারা কিন্তু আবার ওয়েবসাইটে চেক করে নেবেন। নেক্সট এবার যে আছে রিক্রুটমেন্টটা আছে সেটা একবার আমরা দেখে নেব। নেক্সট এবার আমরা দেখে নেব তেহরি হাইড্রোতে 120টি ইঞ্জিনিয়ার পদে রিক্রুটমেন্ট হবে। সিভিল ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল শাখায় 102 জনকে 2 জন ইঞ্জিনিয়ার নেবে তেহরি হাইড্রা ডেভেলপমেন্ট কর্পোরেশন। এটি কেন্দ্রের শক্তি মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা এবং প্রাথমিকভাবে 1 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে।
কর্তৃপক্ষ মনে করলে পারফরমেন্সের বিচারে চুক্তির মেয়াদ বাড়ানো হবে। চুক্তি সর্বাধিক 5 বছরের এবং নিয়োগের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া আছে এবং শাখা অনুসারে পদের বিবরণ। 33টি আছে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মোট অন্তত আমাদের 60% নাম্বার বা সমতুল্য সিজিপি এ সহ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বা বিই বা বিটেক বিএসসি ইঞ্জিনিয়ারিং, সেই সঙ্গে হাইড্রোথার্মাল সোলার উইন্ড শাখায় সংশ্লিষ্ট কাজে এক্সিকিউটিভ। এরপরে 3 নম্বর পাতায় আছে, আমরা সেটা দেখে নেব। প্রথম পাতা পর অফিসার ক্যাডারে 1 বছরের অভিজ্ঞতা থাকলে বাধ্যতামূলক, 1 বছরের অভিজ্ঞতা কিন্তু থাকা বাধ্যতামূলক। নেক্সট হচ্ছে ইলেকট্রিক্যালে হচ্ছে 38টি আছে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্তত 60% নাম্বার বা সমতুল্য সিজিপি এ সহ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিএ বিটেক বা এসসি ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ছাড়াও ইলেকট্রিক্যাল পাওয়ার বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বা পাওয়ার সিস্টেম ইত্যাদির ওপরে কিন্তু আমাদের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। কাজের অভিজ্ঞতা থাকতে হবে, এই অফিসার ক্যাডারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মেকানিক্যাল পদে আছে এবং শিক্ষাগত যোগ্যতা আপনাদের মেকানিক্যালে, ইঞ্জিনিয়ারিংয়ে, থার্মাল পাওয়ারে আপনাদের সংশ্লিষ্ট থাকায় কিন্তু স্নাতক হতে হবে। এছাড়া আপনাদের 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। আপনাদের 1/8/2022 অনুযায়ী আপনাদের বয়স হতে হবে 32 বছরের মধ্যে এবং সংরক্ষিত ক্যাটাগরিতে প্রার্থী নিয়ম অনুসারে ছাড় পেয়ে যাবেন। অর্থাৎ এসসি এসটি ওবিসিরা কিন্তু এসসি এসটিরা পাবেন 5 বছরে এবং ওবিসিরা পাবেন এখানে 3 বছরের ছাড় আপনারা পেয়ে যাবেন। মাসিক বেতন হবে 60,000 টাকা এবং আপনারা www.thdo.co.in এর মাধ্যমে কিন্তু আমরা সমস্ত কিন্তু দেখে নিতে পারবেন। এবং অনলাইনে ফি বাবদ হচ্ছে 600 টাকা এবং ফি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 21শে আগস্ট। ফি জমা দেওয়ার পর রিসিপ্টের প্রিন্ট আউট নেবেন। তবিশালী দৈহিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীদের ফি দিতে লাগবে না। অর্থাৎ আপনারা এসসি এসটি বা ওবিসিদের কিন্তু কোনোভাবে ফি লাগছে না, আপনারা কিন্তু বিনামূল্যে আবেদন করতে পারবেন। নেক্সট এবার আমরা দেখে নেব নেক্সট যে রিক্রুটমেন্ট আছে। নেক্সট হচ্ছে কলকাতার রিলায়েন্সে চাকরি আছে, দেখতে পাচ্ছেন এখানে কলকাতার রিলায়েন্সে একটি চাকরি আছে। কি বলছে, এটা নিজস্ব প্রতিনিধি। কলকাতার বিভিন্ন মাইজিও স্টোরের জন্য এরিয়া সাইট অপারেশন বিভাগে বেশ কিছু কর্মী নিয়োগ করা হবে। করবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। অন্তত উচ্চ মাধ্যমিক স্নাতকোত্তর যোগ্য, আবেদনের যোগ্য এবং 1 থেকে 3 বছরের কাজে অভিজ্ঞতা থাকতে হবে এবং এই নিয়োগে কোড নাম্বার দেওয়া আছে এবং নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে 22শে জুলাই 2022। ওকে, এরপরে 3 নম্বর আছে এবং পূর্ব বর্ধমানের স্টাফ নার্স পদে কিন্তু 17 জনকে নেবে এবং এটা কিন্তু সম্পূর্ণ ডেডিকেটেড ভিডিও আমাদের করা আছে। স্টাফ নার্স পূর্ব বর্ধমান জেলার আন্ডারে স্টাফ নার্স পদে যে রিক্রুটমেন্টটা হবে সেখানে আমরা কিন্তু সমস্তটা কিন্তু আমরা ডেডিকেট বলে রেখেছি। তো আপনারা কিন্তু সেখান থেকে একবার আমাদের আই বাটনে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা কিন্তু সেখান থেকে আবার দেখে নিন। ওকে, নেক্সট এবার আমরা দেখব ক্যান্টনমেন্ট বোর্ডে চাকরি। নেক্সট হচ্ছে কলকাতা রিলায়েন্সের চাকরি, যেটা আমি আপনাদেরকে বললাম এইমাত্র। তো লাস্ট একটাই যেটা আছে আমি দেখতে পাচ্ছি এখানে, এটা ক্যান্টনমেন্ট বোর্ডে চাকরি। কিছু স্টাফ নার্স, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার, ড্রাফটসম্যান, ইলেকট্রিশিয়ান নেবে ক্যান্টনমেন্ট বোর্ড। এই নিয়োগে বিজ্ঞপ্তি নাম্বার দেওয়া আছে এবং স্টাফ নার্স হচ্ছে 8টা পদে নিয়োগ হবে। বেতন কম হবে 35,400 থেকে 1,12,400 টাকা, বিশাল হিউজ অ্যামাউন্টে। নেক্সট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল 2টি পদে নেওয়া হবে। বেতন কম হবে 56,100 থেকে 1,77,500 টাকা। জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল হবে আপনাদের, যেটা নেওয়া হবে ইঞ্জিনিয়ারিংয়ে টেকনোলজির ওপরে যে কোনো বিষয়ে 3 বছর ডিপ্লোমা থাকতে হবে। তো এখানে বেতন কম হবে 31,000 থেকে 1,32,000 টাকা অবধি। এবং ড্রাফটসম্যানে একটি শূন্য পদ আছে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ড্রাফটসম্যান সিভিল শাখায় আপনাদের আইটি কোর্স পাস করতে হবে। বেতন কম হবে 29,200 থেকে 92,300। ইলেকট্রিশিয়ান পদে আছে, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ইলেকট্রিশিয়ান পদে আইটিআই পাস করা থাকতে হবে এবং সব ক্ষেত্রে কিন্তু 21 থেকে 30 বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে 15/8/2022 অনুযায়ী। এবং এসসি এসটি ওবিসিরা কিন্তু যেমন ছাড় তেমন ছাড় পেয়ে যাবেন। তো নেক্সট হচ্ছে আপনাদের পূরণ করার জন্য কি দরখাস্ত লাগবে। শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র সহ মার্কশিটের নকল লাগবে, বয়সের প্রমাণপত্র লাগবে, নিজের নাম ঠিকানা ও প্রতিটিতে 30 টাকার ডাক টিকিটের 2টি খাম লাগবে। পিছনের দিকে সব প্রত্যায়িত 3টি পাসপোর্ট মাপের ছবি লাগবে। তপশিলি এবং ওবিসিদের ক্ষেত্রে যথাক্রমে কাস্ট সার্টিফিকেট লাগবে। প্রাক্তন সমরকর্মীদের ক্ষেত্রে ডিসচার্জ সার্টিফিকেটের নকল লাগবে। বিধবা বা বিবাহ বিচ্ছিন্ন বা আইনত স্বামী বিচ্ছিন্ন মহিলাদের ক্ষেত্রে রিম্যারেড সার্টিফিকেট লাগবে বা নট রিম্যারেড সার্টিফিকেট লাগবে। আর্থিক দিক থেকে অনগ্রসর প্রার্থীদের ইনকাম সার্টিফিকেট লাগবে এবং অভিজ্ঞতা থাকলে সার্টিফিকেট লাগবে।
তো এখানে সমস্তটাই কিন্তু এখানে দিয়ে দিয়েছে যে আপনারা কত করে লাগবে আপনাদের চার্জ, এবং এখানে কিন্তু ওয়েবসাইটও দিয়ে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। নেক্সট হচ্ছে মোটামুটি আমরা সমস্তটা কিন্তু এখানে 30 তারিখ থেকে আপনাদের যে রিক্রুটমেন্টের যে 27 জুলাইয়ের যে কর্মক্ষেত্র যে চাকরির যে নোটিফিকেশানগুলো আছে সেগুলো কিন্তু আমরা সমস্তটাই কিন্তু খুঁটিনাটি আমরা আলোচনা করে ফেললাম। এরপর আমরা দেখব একটি জিনিস, সেটা হচ্ছে আপনারা কিন্তু এখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্সও দেখতে পারেন। 4 জুলাই থেকে 8ই জুলাই কারেন্ট অ্যাফেয়ার্স আছে, তো আপনারা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন। এছাড়াও কিন্তু আপনাদের এখানে একটি চাকরি আছে যেটা এনটিপিসিতে এক্সিকিউটিভ, এটা একবার আমরা দেখে নেব একবার হালকা দেখে নিই আমরা। বিভিন্ন শাখায় 37 জনকে নেওয়া হবে, বিজ্ঞপ্তি নাম্বার দেওয়া আছে, শূন্য পদে বিবরণ হচ্ছে, সিভিলে আছে 14টি, ইলেকট্রিক্যালে আছে 15টি, কন্ট্রাক্ট আছে 4টি, অ্যাকাউন্টেন্টস আছে 4টি। বয়স হতে হবে আপনাদের 19/7/2022 মধ্যে 35 মধ্যে হতে হবে, এবং SC STটা যেমন ছাড় পাওয়ার তেমনি ছাড় পেয়ে যাবেন। বেতন হবে 90,000 টাকা, সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধা পেয়ে যাবেন। এখানে নির্দিষ্ট ওয়েবসাইটে দেওয়া আছে, আপনারা 29 জুলাইয়ের মধ্যে কিন্তু আবেদন করতে পারবেন, এবং ফি বাবদ হচ্ছে 300 টাকা লাগবে, এবং সেক্ষেত্রে কিন্তু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কিন্তু মাধ্যমে আপনাদেরকে জমা দিতে হবে, এবং এখানে ব্রাঞ্চ কোডও দিয়ে দিয়েছে, আমরা সেখানে কিন্তু জমা দিয়ে দেবেন। এবং অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.ntpc.co.in। এছাড়াও দিল্লি পুলিশে ড্রাইভার রিক্রুটমেন্ট হবে। দিল্লি পুলিশের ড্রাইভার রিক্রুটমেন্টের ক্ষেত্রে ক্যাটাগরিতে 1411 জন কনস্টেবল নেবে দিল্লি পুলিশ, এবং ক্যাটাগরি অনুসারে শূন্য পদে এখানে দেওয়া রয়েছে, বিবরণ দেওয়া রয়েছে, দেখে নেবেন। এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক, প্রার্থীর বৈধ হেভি মোটর ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, গাড়ি রক্ষণাবেক্ষণের জ্ঞান থাকতে হবে। 21 বছর থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে 1/7/2022 অনুযায়ী, এবং SC ST OBCরা যেমন ছাড় পাওয়া তেমন ছাড় পেয়ে যাবেন। দৈহিক মাপযোগ কত হবে? উচ্চতা অন্তত 170 সেন্টিমিটার, ফুলিয়ে 81 এবং 81 ও 85 করতে হবে। তপশিলিটার ক্ষেত্রে কিন্তু আপনারা ছাড় পেয়ে যেতে পারেন, 5 সেমি ছাড় পাবেন। এবং দৃষ্টিশক্তি হচ্ছে আপনাদের চোখ চশমা ছাড়া ভালো 6/6, এবং খারাপ চোখে 12/6 বর্ণদত্ততা থাকলে হবে না। এবং বেতনক্রম হবে 21,700 থেকে 69,100 টাকা অবধি। প্রার্থী বাছাই করাবে 4টি মাধ্যমে, 4টি ধাপের মাধ্যমে, সেটা হচ্ছে মাপযোগ যাচাই, দৈহিক সক্ষমতার পরীক্ষা, ট্রেড টেস্ট ও মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে, অর্থাৎ আপনাদের কিন্তু কোনো লিখিত পরীক্ষা হচ্ছে না। ওকে, নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্র যেগুলো আছে সেগুলো আপনারা আপনাদের যেখানে ডিস্ট্রিক্ট সেই অনুযায়ী কিন্তু আপনারা দেখে নেবেন। নেক্সট এখানে আমরা দেখে নেব গার্ডেন রিচ শিপ বিল্ডার্সে। এখানেও কিন্তু ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ XITI এখানে নেওয়া হচ্ছে, আসন সংখ্যা হচ্ছে 163টি। ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ কিন্তু নেওয়া হচ্ছে, এবং শেষ তারিখ হচ্ছে 5ই আগস্ট। এবং এখানে অনলাইন ওয়েবসাইটও দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। এবং বয়স অনুসারে এখানে দৌড়ের সময়সীমা ও জাম্পের দৈর্ঘ্য নির্ধারিত দেওয়া রয়েছে। এবং ফি বাবদ আপনাদের 100 টাকা জমা দিতে হবে, 30 জুলাই হচ্ছে ফি জমা দেওয়া হবে। এবং অফলাইনে আবেদনের ক্ষেত্রে 29 জুলাই এর মধ্যে কিন্তু চালান ডাউনলোড করবেন। এবং কেন্দ্রীয় সরকারে হিন্দি অনুবাদক বা হিন্দি ট্রান্সলেটার, ওকে, এটা কিন্তু SSC নিয়োগ করে www.ssc.nic.in। কিন্তু জুনিয়র হিন্দি ট্রান্সলেটার এবং সিনিয়র হিন্দি ট্রান্সলেটার নেবে কেন্দ্রীয় সরকার। জুনিয়র হিন্দি ট্রান্সলেটার অ্যান্ড সিনিয়র হিন্দি ট্রান্সলেটার এক্সামিনেশন 2022 পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন। 18 থেকে 30 মধ্যে আপনাদের বয়স হতে হবে 1/1/2022 মধ্যে। ফি বাবদ লাগবে 100 টাকা, এবং তপশিলি বা মহিলাদের ক্ষেত্রে কোনোভাবে ফি লাগবে না। নিয়োগ ও আবেদনের খুঁটিনাটি সমস্তটা কিন্তু উপযুক্ত ওয়েবসাইটে অর্থাৎ www.ssc.nic.in এর মাধ্যমে কিন্তু আপনারা পেয়ে যাবেন। ওকে, নেক্সট এবার আমরা দেখে নেব। নেক্সট হচ্ছে এবার আমরা দেখে নিই একবার একটু ছোট করে নিলাম যাতে বুঝতে সুবিধা হয়, যদি কোথাও কোনো কিছু বাদ যাচ্ছে নাকি দেখে নিই একবার। তো এখানে আরেকটি যেটা ভ্যাকেন্সির যে কথা বলেছে সেটা আমি একবার পড়ে দিই, আপনাদেরকে দেখিয়ে দিই। জিপ মারে 137 নার্স ও টেকনিশিয়ান পদে কিন্তু নিয়োগ হবে। এখানে কিন্তু খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, তো সেই কারণে আমি এটা পড়তে পারছি না, আপনারা কিন্তু এটা একবার দেখে নেবেন। আমি ওয়েবসাইটটাও এখানে দেখে বলে দিচ্ছি কোন ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। এখানে তো কোনো ওয়েবসাইটই পাওয়া যাচ্ছে না, এখানে কোনো ওয়েবসাইট পাওয়া যাচ্ছে না, তো আপনারা কিন্তু এটা আমি পড়তে পারলাম না, আমি দুঃখিত খুবই। নেক্সট এখানে আছে সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ডের ড্রাইভার। তো এখানে আপনাদের ওয়াটার বোর্ডের ড্রাইভার হবে, এবং বিন্যাস হচ্ছে 9টি তফসিলি, এবং এখানে কাস্ট অনুযায়ী দেওয়া রয়েছে। সাধারণদের জন্য 9টা, তফসিল জাতিদের জন্য 6টা, ওবিসিদের জন্য 4টে, এবং আর্থিকভাবে অনগ্রসরের জন্য হচ্ছে 7টা।
এছাড়াও রয়েছে মোট 2টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য। বয়স হতে হবে 19/8/2022 অনুযায়ী 18 থেকে 27-এর মধ্যে বয়স হতে হবে। ওকে, এবং আপনাদের প্রয়োজনীয় যে ডকুমেন্টস বা নথিপত্র সমস্তটাই আপনাদের কাস্ট সার্টিফিকেট, রঙিন পাসপোর্ট সাইজে ফটো, দরখাস্তের সঙ্গে প্রার্থীর বয়স ও শিক্ষাগত যোগ্যতা সমস্ত সার্টিফিকেট, নকল সার্টিফিকেট মানে জেরক্স কপি, আচ্ছা আপনাদের কাস্ট সার্টিফিকেট, নকল ড্রাইভিং লাইসেন্সের সার্টিফিকেট সমস্তটাই কিন্তু আপনাদেরকে এই যে ঠিকানাটা আছে এখানে দেখতে পাচ্ছেন যে ঠিকানাটা আছে আমি বলে দিচ্ছি, শক্তি ডিপার্টমেন্ট, ওয়াটার রিসোর্স, রিভার ডেভেলপমেন্ট অ্যান্ড গঙ্গা, সেন্ট্রাল রিজিয়ন, NS বিল্ডিং, নাগপুরের এই ঠিকানাতে আপনাদেরকে জমা দিতে হবে। এবং এখানে ওয়েবসাইটটাও দেওয়া রয়েছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আশা করি এখানে ওয়েবসাইটটা দেওয়া আছে https://cgwb.gov.in। ওকে, তো এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং এটা হচ্ছে তার অ্যাপ্লিকেশন ফর্মটা। অ্যাপ্লিকেশন ফর্মটা কিছুই না, আমি একবার বলে দিচ্ছি। এখানে পাসপোর্ট সাইজে ফটো লাগাতে হবে এবং এখানে আপনাদের ফুল নেম লিখতে হবে, ব্লক লেটারে বাবার নাম লিখতে হবে, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, সেক্স লিখতে হবে, মেল আর ফিমেল, ক্যাটাগরি লিখতে হবে, ন্যাশনালিটি লিখতে হবে, পার্মানেন্ট অ্যাড্রেস লিখতে হবে, অ্যাড্রেস অফ করসপন্ডেন্স লিখতে হবে, এডুকেশনাল কোয়ালিফিকেশান লিখতে হবে, এমপ্লয়মেন্টস যদি থাকে তো সেক্ষেত্রে লিখবেন। আপনাদের নেক্সট হচ্ছে রেডি টু মানে ইন্ডিয়ার আপনার বাসিন্দা নাকি সেটা লিখতে হবে এবং এখানে লিস্ট অফ দ্য এনক্লোজার সেটা লিখতে হবে। অর্থাৎ আপনি ফর্মের মধ্যে কী কী দিচ্ছেন সমস্তটাই কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে দেবেন এবং লাস্টে একটা ডিক্লারেশন আছে। পূর্ব বর্ধমান স্টাফ নার্সেস তো আমরা বললাম, আমরা যেটা আমাদের ডেডিকেটেড ভিডিও করা আছে আমরা আমাদের আই বাটনের লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা দেখে নেবেন। এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় সম্পর্ক আমরা সমস্তটাই কিন্তু বলে দিয়েছি। এবং CSIR UGC নেট পরীক্ষার আবেদনের শেষ তারিখ হচ্ছে 10ই আগস্ট, এটাও কিন্তু আপনাদেরকে আমি হাইলাইট করে দিলাম। ওকে, তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়টি। আশা করি আপনাদের সমস্তটাই খুব ভালো লেগেছে। তো এখানে আরেকটি যে চাকরির আর কি রিক্রুটমেন্ট বেরিয়েছে সেটা আমি আপনাদেরকে পড়ে দিই। আশা করি আপনাদের সমস্তটা খুব ভালো লাগছে। জানি ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল, কিন্তু আমি সমস্তটা কিন্তু কভার করার চেষ্টা করছি ছোটো ছোটোভাবে, যাতে আপনাদের কোনো জায়গাটা মিস না হয়। কল্যাণী বিশ্ববিদ্যালয়ে MBA কোর্সে কিন্তু হবে, আসন সংখ্যা আছে 51টা। আপনাদের MBA কোর্সে কিন্তু ভর্তির জন্য এটা বেরিয়েছে। MBA কোর্সে আপনারা দেখে নেবেন যারা MBA কোর্সে ভর্তি হতে চাইছেন। নেক্সট স্কলারশিপের খোঁজ খবর আপনারা দেখিয়ে দিচ্ছি। কিপ ইন্ডিয়া স্মাইলিং ফাউন্ডেশনাল স্কলারশিপে আপনারা আবেদন করতে পারবেন। দ্য রোড স্কলারশিপ ফর ইন্ডিয়া, SOF গার্লস চাইল্ড স্কলারশিপ স্কিম পাবেন। এছাড়া আরও যে স্কলারশিপগুলো আছে আপনারা কিন্তু আপনাদের রিকোয়ার্ড অনুযায়ী দেখে নেবেন। পাওয়ার গ্রিডে এটা আমরা বলে দিয়েছি। এবং কলকাতা বিশ্ববিদ্যালয় 1680 জন আসনে আইনের স্নাতক কোর্সে কিন্তু ভর্তি হবে, অর্থাৎ BA LLB কোর্সে কিন্তু ভর্তি হবে। তো আপনারাও কিন্তু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি আপনারা কলকাতা বা বারওয়ান ইউনিভার্সিটি রিলেটেড যে কোনো ভিডিও সবার আগে পেতে পারেন। আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা কিন্তু পেয়ে যাবেন, দেখতে পারেন যে আমরা কিন্তু সমস্তটা কিন্তু খুব আপডেট রাখার চেষ্টা করি। এছাড়া নৌবাহিনীতে কিন্তু 200 জন অগ্নিবীর নেওয়া হবে। এই 200 জন অগ্নিবীরের যে ডেডিকেটেড ভিডিও সেটা কিন্তু আমাদের চ্যানেলে করা আছে, আপনারা কিন্তু সেখান থেকে একবার দেখে নেবেন। তো এরম দেখে নেবেন আপনারা। আশা করি আপনাদের সমস্তটা খুব ভালো রয়েছে এবং এখানে কিছু স্যাম্পল কোশ্চেন পেপার দেওয়া রয়েছে, আশা করি আপনাদের দেখে নেবেন এগুলো আপনারা। তো আশা করি আপনাদের সমস্তটা খুব ভালো লেগেছে এবং এরপরেও যদি কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থাকে তো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এছাড়াও আপনারা আমাদেরকে টেলিগ্রামে মেসেজ করতে পারেন। এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।